বগুড়ায় ব্যাটস নার্সিং ইনস্টিটিউটের 2025-26 শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও বেল্ট চেঞ্জিং সিরিমনি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর আখতারুজ্জামান সরকার মিন্টু সহ আমন্ত্রিত অতিথিরা নার্সিংকে সেবার মহান পেশা হিসেবে অভিহিত করেন। আধুনিক চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। বগুড়া থেকে রাজু আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। বগুড়ায় ব্যাটস নার্সিং ইনস্টিটিউটের 2025-26 শিক্ষাবর্ষের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সে 12তম ব্যাচের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম ও তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের বেল্ট চেঞ্জিং সেরিমনি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে শহরের বউবাজার এলাকায় রিভারভিউ কমিউনিটি সেন্টারে ব্যাটস নার্সিং ইনস্টিটিউট এই অনুষ্ঠানের আয়োজন করে। নিউরন কোচিং সেন্টারের পরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাটস নার্সিং ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার আখতারুজ্জামান সরকার মিন্টু। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কলেজের ইন্সট্রাক্টর আবদুল্লাহ বাবু, ক্লিনিক্যাল শিক্ষক আব্দুল হান্নান, নূরজাহান জামান, নূর আলম সরকার, দ্বিতীয় বর্ষের ছাত্রী ইলমা ইসরাক, তৃতীয় বর্ষের ছাত্র আবদুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাটস নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইন্সট্রাক্টর সৈয়দা আরিফা জাহান। বক্তারা বলেন, ব্যাটস নার্সিং ইনস্টিটিউট বগুড়া বেসরকারি নার্সিং ইনস্টিটিউটের মধ্যে অন্যতম। তিনি বলেন, নার্সিং পেশা এমন একটি মহৎ পেশা যার মাধ্যমে ইহকাল ও পরকাল উভয় জগতের কল্যাণ সাধন করে নিজেদের সর্বশ্রেষ্ঠ সফল মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় নার্সিং শিক্ষায় অত্যন্ত দক্ষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানের ফলাফল বরাবরই ভালো। কিছুদিন আগে আমাদের পড়াশোনা করবা, এখানে আসার উদ্দেশ্যটাই হলো একজন ভালো নার্স এবং তারপরে শুনুন কিছু বলছে। এরপরে আমি আমাদের তৃতীয় বর্ষ এখন 2026 সাল অবশ্যই দীর্ঘ টাইম ধরে আমরা এই শিক্ষা শহীদিয়াতে আসো, আমি নিউনেটাল ওয়ার্ডে আছি, প্র্যাকটিসে আসো, খুব সাহায্য করো। এই নার্সিং ইনস্টিটিউট থাকবে এবং তোমরা যেন আমাকে বলো না, আমি তোমাদের কোনোদিন বলবো না। তোমরা যেখানে থাকো আমরা একসঙ্গে থাকবো, পাস করবো, তুমি চাকরি করবো, ভালো করে কর্মসংস্থানে যাবা, তোমাদের সাথে আমাদের সংযোগ থাকবে, যোগাযোগ থাকবে। ভাষা হবে প্রতিবাদী, সেটা কে কি মনে করলো, কে কি ভাবলো, এটা যদি ভাবে তাহলে সারা জীবন পিছিয়ে থাকতে হবে। যে পৃথিবীতে বিভিন্ন ধরনের পেশা আছে, কিন্তু ডাক্তার বলেন, নার্স বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এগ্রিকালচারিস্ট বলেন, অনেক ধরনের পেশা আছে। তার মধ্যে কিন্তু আমি একটা কথাই বলতে চাই যে তোমরা বেসরকারি নার্সিং করতে আসছো দেখে তোমরা যে সরকারি মন খারাপ করবে এই জন্য না। আর নার্সিং এ দ্বারা তোমরা আসছো নতুন, তোমাদের পরিবারে হয়তো অনেক কেউ আছে, এখানে দেখা যায় কি নার্সিং ফ্যামিলি থেকে নার্সিং এ আসে, অন্য অন্য পেশাগুলো কিন্তু আমাদের এই পেশায় আসতে চায় না। একটা রোগী কি চায়, যার সঙ্গে সঙ্গে আমাকে একজন নার্স রিসিভ করে একটা বিছানা পাবো, একটা ডাক্তার দ্রুত এসে দেখে আমার যে সমস্যাগুলো সেটা নিজস্ব করবে, এটুকু কিন্তু চাওয়া পাওয়া। Ready, right?